ঠিকানা, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। আওয়ামী লীগের ঠিকানা, ফাঁসি 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 চাই, সৈয়দের ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। খুনি হাসিনার ফাঁসি চাই। আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য অনেক মানুষ উৎসর্গ হয়ে লেগেছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা মরে যাইনি, আমরা বেঁচে আছি। আর আমরা বেঁচে থাকা অবস্থায় আওয়ামী লীগকে এই দেশে পুনর্বাসন করতে দেব না। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দিতে চায়, তাহলে আমাদের প্রায় 2000 ভাইয়ের জীবন ফিরিয়ে দিতে হবে। আমাদের প্রায় 30,000 ভাইদের পঙ্গুত্ব বরণ জীবন ফিরিয়ে দিতে হবে। আমার হাত ফিরিয়ে দিতে হবে। এর আগে এই দেশে আওয়ামী লীগের কোনোভাবে পুনর্বাসন আমরা করতে দিব না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যেভাবে হোক খুনি হাসিনাকে এই দেশে ফিরিয়ে এনে ফাঁসি করতে চান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। এই খুনি হাসিনা তাহলে না, এখনো আমাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা প্রস্তুত। এই বাংলার মাটিতে যতদিন পর্যন্ত আমার কারণে চলে গেছে, যতদিন পর্যন্ত আমাদের দামাত আছে, অতদিন পর্যন্ত এই বাংলার মাটিতে এই খুনি হাসিনার, এই আওয়ামী লীগের চালানোর এই বাংলার মধ্যে জায়গা হবে না। আমরা এই 19 জুলাইয়ের পক্ষ থেকে বলতে চাই, আমরা যতদিন পর্যন্ত এই বাংলার মাটিতে বেঁচে আছি, অতদিন পর্যন্ত এই বাংলার মাটিতে কোন আওয়ামী লীগের জায়গা হবে না, হবে না। খুবই দুঃখের সাথে বলতে হয়, 24-এর গণঅভ্যুত্থানের পরে সেই সমস্ত যোদ্ধাদেরকে আবার মাঠে নামতে হয়। খুবই দুঃখের সাথে বলতে হয়, 24-এ যারা নিহত হয়েছিল তাদের বিচার বহির্ভূত ভাবে তাদেরকে বিচারহীন আজকে আবার তাদেরকে মাঠে আসতে হচ্ছে। কারণ সেই ফ্যাসিস্ট হাসিনার বিচার এখনো বাংলাদেশে হলো না। আমরা দেখতে পেলাম 24-এর পরে বিভিন্ন মহল আবার পুনর্বাসনের জন্য চেষ্টা করছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, অতি দ্রুত আপনারা সাবধান হয়েছেন। অনতি বিলম্বে যদি সাবধান না হন, এই জুলাই যোদ্ধারা আপনাদের বিরুদ্ধে আবার জুলাই গঠন করবে। আমি বলছি, এই জুলাই যোদ্ধারা যারা মৃত্যুবরণ করেছিল আজকে আমাদের সামনে উপবিষ্ট আছে। জিজ্ঞাসা করে দেখুন তারা কি পরিমাণ সাহস নিয়ে, শক্তি নিয়ে মাঠে নেমেছিল। আমি বলতে চাই, যে সমস্ত রাজনৈতিক দল এখনো পর্যন্ত আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চেষ্টা করেন, পরিষ্কার ভাষায় বলছি, শুধরে যান। অনতি বিলম্বে যদি শুধরে না যান, আপনাদের ঠিকানা হবে আওয়ামী লীগের মতো। আমি বলছি, আজকের এই ওয়ারিয়র্স অফ জুলাই কাদের দ্বারা গঠিত হয়েছে, এটা কোন ধরনের নামকে অস্তে কোন সংগঠন নয়। এই সংগঠন জুলাই আহতদের নিয়ে গঠিত। আপনাকে বুঝতে হবে, জুলাই আন্দোলনে যারা সামনে অগ্রগণী ভূমিকা রেখেছিল, সেই সমস্ত যোদ্ধারা যদি এখান থেকে ঘোষণা দেয় যে আবার জুলাই রচনা করব, আপনারা পালানোর জায়গা পাবেন না। স্বৈরাচার খুনি হাসিনা আবার নতুন করে ষড়যন্ত্র করছে। আমাদের হাজার হাজার ভাইয়ের রক্তের বিনিময়ে সেই ষড়যন্ত্র আমরা রুখে দিতে চাই। বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, আমি তাকে বলতে চাই, আপনারা নতুন করে কোনো ষড়যন্ত্র করতে পারবেন না। যদি কোনো ষড়যন্ত্র করেন, আমরা সেই ষড়যন্ত্র রুখে দিতে বাধ্য হব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও সহবিন্দুরা, আপনারা জানেন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। এখনো আমরা হাজার হাজার ভাই মেডিকেলের বিছনায় পঙ্গুত্ব বরণ করে চিকিৎসার সাথে মৃত্যুর সাথে যুদ্ধ করছি। ভাইয়েরা, এখানে সাংবাদিক ভাইয়েরা আমার সামনে আছেন, আপনারা সঠিকটা নিউজটা আপনারা প্রচার করবেন। আপনারাই হচ্ছে আমাদের একটা আশার আলো। আপনারা যদি সঠিক নিউজ প্রচার না করেন, তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমাদের দাবি একটাই,
এই আওয়ামী লীগ স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে ফাঁসির দাবি ততদিন পর্যন্ত কার্যকর না হবে আমরা এই রাজপথ ছেড়ে যাব না ইনশাআল্লাহ। ছাত্রলীগ যুবলীগকে বলতে চাই, এই ছাত্রলীগ যুবলীগ বলেছিল 1 সেকেন্ডের টাইম লাগবে না এই ছাত্র জনতা থেকে উৎখাত করতে। হয়ে গেছে তারা এখন। আমরা বলে দিতে চাই আমাদের রক্ত এখনো শরীরে আছে, রক্তবিন্দু থাকা পর্যন্ত এই স্বৈরাচার হাসিনার কোন অবস্থানে বাংলাদেশের মাটিতে হইতে পারবে না। নন্দিতে পুনরায় নামবো, কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা যারা বলবে তাদেরকে এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে ছাড়বেন। যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, আমরা জানি হত্যাকারী এবং হত্যাকারীকে যে সাপোর্ট করে তারা দুইজনই সমান অপরাধী। আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা যদি আওয়ামী লীগের পক্ষে একটা কথা বলেন, বিগত সময়ে যারা কথাগুলো বলেছেন তারা প্রকাশ্যে যদি আগামী 48 ঘন্টার ভিতরে মিডিয়াতে যদি ক্ষমা না চান, আমরা আপনাদেরকে